সো গাইস, ফাইনালি আমিও চলে গেছিলাম আরামবাগের মকদম পীরের মেলাতে। সেখানে দেখতেই পাচ্ছ এই যে সামনে এই হচ্ছে পীর, সেই প্রচুর ভিড় হয়েছিল, প্রচুরই। আমরা হাঁটাচলাও ঠিকঠাক করতে পারছিলাম না, এতটাই ভিড় ছিল। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল এখানে। সারা বছরে একটি মাত্র দিনই এখানে হয়। এখানে ভোগও খাওয়ানো হয়। এই যে দেখতেই পাচ্ছ সব ভোগ খাচ্ছে এখানে মাটিতেই বসে। তারপর আমিও খাই। এই যে আমিও খেয়েছিলাম, খিচুড়িটা খুবই সুন্দর করেছিল এবং ভোগ বলেই খেয়েছিলাম আরও। তারপর এই মেলার মধ্যে এখানে আবার অর্কেস্ট্রাও হয়েছিল, সিঙ্গারও এসেছিলো, গানও গাইছিল এবং সেইটাও অনেকে এনজয় করছিল, উপভোগ করছিল। প্রচুর ভিড় হয়। তারপর আমরা মেলাতে একটু ঘুরি। মেলাতে এই যে দেখতেই পাচ্ছ খাবার দোকানগুলো সব, অন্যান্য দোকানও ছিল, অনেক কিছু চুড়ি টুড়ি যেমন মেলাতে থাকে সেরকমই ছিল। প্রচুর মানুষের সমাগম ঘটে। আরামবাগ থেকে প্রচুর মানুষ যায় এবং আমাদের হুগলি ডিস্ট্রিক্টের অনেক মানুষ এখানে যায়। বহুত বছর পুরনো এই মেলা। দেখতেই পাচ্ছ কত সুন্দর, অনেক 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 দোকান বসেছিল, অনেকটাই দোকান বসেছিল এবং দেখতেই পাচ্ছ এখানে বুঝতে পারা যাচ্ছে না যে কত লাখ মানুষ এখানটাই দাঁড়িয়ে আছে, এখানটাতে আছে বলে আমি ঠিক বুঝতেও পারছি না। তো যদি ভালো লাগে কমেন্ট করবে, জানাবে, এবং যদি কোনো দিন মকদম পীরের মেলা তোমরা যেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সো ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি।